মাহির, তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে? আমাদের সিরাজগঞ্জে একটা বিখ্যাত মিষ্টির দোকান আছে। তাই? হ্যাঁ, হানিফ সুইটস। চলো আমরা ওখানে যাই। এখন না, পরে যাই। ওখানে কি কি পাওয়া যায় মিষ্টি? আরে বাবা, তুমি না গেলে কীভাবে বুঝবে? আর আমি তোমাকে এখন যেতে বলিনি। আমি কথা দিচ্ছি, আমি ওখানে গিয়ে সিরাজগঞ্জের স্পেশাল দই খাবো। হ্যাঁ, শুধু দই না, ওখানে কার মিষ্টি। ফোন? একটা আননোন নাম্বার। বাদ দাও, আমি চিনি না। আননোন না, নোন নাম্বার। ফোনটা ধরো। মাহির, তুমি যা ভাবছো সেরকম কিছু না। আমি ঠিকই ভাবছি, তুমি যেটা করছো সেটা ঠিক না। ফোনটা ধরো, কি বলতে চাই সেটা শোনো। হ্যাঁ মানিক, বলো। রথি, তোমার জন্য একটা খুব 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 ভালো খবর আছে। খুশির খবর আছে? কি খুশির খবর? আর আমার দুলা ভাই তোমার আর আমার সম্পর্ক মেনে নিতে চেয়েছে। সত্যি বলছো তুমি? হ্যাঁ সত্যি। আমি জানি তোমার এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আরে আমি তো প্রথমে শুনে বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু এটাই সত্যি। শুনে কি যে খুশি লাগছে আমার, আমি বিশ্বাস করতে পারছি না মানিক। ও হ্যাঁ, আরও একটা সুখবর আছে রথি। আরেকটা সুখবর? কি সেটা? আরে দুলা ভাই চায় আমরা যেন খুব তাড়াতাড়ি বিয়েটা করে ফেলি। মেঘ না চাইতেই বৃষ্টি, তাই না? কিন্তু শুধু তোমার দুলাভাই ভাবলে তো হবে না মানিক, আমার পরিবার তো ভাবতে হবে। আরে আমার ফ্যামিলি যখন রাজি হয়েছে তখন তোমার ফ্যামিলিও রাজি হবে। এত হতাশ হয়ে না তো। আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে মানিক, তবু আমি চাই তোমার কথাগুলো সত্যি হোক। তোমার আর আমার ভালোবাসায় কোনো খাদ নেই, তাই ছোটোখাটো কোনো বাধাই আসুক না কেন, দিন শেষে আমরাই জয়ী হব। ঠিক আছে, বাই। পাশে কেউ আছে নাকি? হ্যাঁ আছে। আচ্ছা আচ্ছা, রাখি তাহলে। হ্যাঁ, ওকে, বাই। আচ্ছা ঠিক আছে, বাই। মনে হলো খুব খুশির খবর দিল। মাহির, মানিকের দুলাভাই না আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে, আর ওনারা চায় খুব দ্রুত আমাদের বিয়েটা যেন হয়ে যায়। এটা তো খুবই সুখবর। কংগ্রেচুলেশনস রথি। থ্যাংক ইউ। মাই প্লেজার। মিস বিথি, কেঁদে কেটে কোনো লাভ নেই। আপনি যদি ভাবেন আমাদের সামনে অ্যাক্টিং করে আমাদের মন গলাবেন, কোনো লাভ হবে না। আমাদের মন একটু করবে না। দেখুন, সত্য এখন হলেও স্বীকার করতে হবে, পরে হলেও সেম। সো আপনি শুধু শুধু সময় নষ্ট করছেন। আচ্ছা, আপনি যে বিজনেস করেন সেই বিজনেসের টাকা কোথায় পেতেন? আমি বিভিন্নভাবে জোগাড় করেছি টাকা। এর মধ্যে ছোটোখাটো কিছু লোন আছে, কিছু নিয়ারেস্ট ফ্রেন্ডদের কাছে ধার নিয়েছি, আর আমার ছোট্ট একটা প্রপার্টি ছিল সেটা আমি সেল করে দিয়েছি। এইভাবেই আমি টাকাগুলো অ্যারেঞ্জ করেছি। আচ্ছা, একটা কথা বলেন তো, শাফিন সাহেবের কাছ থেকে কত টাকা ধার নিয়েছিলেন? 1 টাকাও না। 1 টাকাও না? না, 1 টাকাও না। কারণ শাফিনের সাথে আমার যখন পরিচয় হয়েছিল তখন অলরেডি আমার বিজনেসটা স্টাবলিশড হয়েছে। বরং শাফিনই আমাকে মাঝে মাঝে হেল্প করতে চেয়েছিল, কিন্তু আমি নেই। আমরা যদি বলি বিষয়টা পুরোপুরি উল্টো। মানে আপনি শাফিন সাহেবের কাছ থেকে এত বেশি টাকা ধার নিয়েছেন যেটা সুদ দেওয়ার আপনার কোনো উপায় ছিল না, যে কারণে শাফিন সাহেবকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া অপশনটা ছিল আপনার কাছে বেটার অপশন। মিথ্যা, পুরাটাই মিথ্যা। আপনারা শুধু শুধু মন গড়া মতো বানিয়ে বানিয়ে কথা বলছেন। শাফিন আমাকে কোথা থেকে টাকা দিবে? শাফিন তো নিজেই কিছু করতো না। আচ্ছা, হতে পারে না তার বাবার কাছ থেকে নিয়ে আপনাকে টাকাটা দিয়েছে? তাহলে যান, তার বাবা তো এখনো জীবিত আছে, আপনারা তার বাবার কাছে জিজ্ঞাসা করেন। আমাকে আমাকে এভাবে কেন কথা বলছেন আপনারা? রিল্যাক্স মিস বিথি, রিল্যাক্স। আপনি যতক্ষণ না পর্যন্ত সঠিক অ্যান্সারটা দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমরা আপনাকে প্রশ্ন করেই যাব। সো প্লিজ, যত তাড়াতাড়ি সম্ভব, যত ভালোভাবে সম্ভব সঠিক উত্তরটা দিয়ে দিন, তাহলে আপনার জন্য ভালো, আমাদের জন্য ভালো। কি? দেখুন, আমি তো বলেছি আমি এসবের কোনো কিছুর মধ্যে জড়িত না। ওকে, বুঝতে পেরেছি, এভাবে হবে না। নেক্সট টার্গেট এবং নেক্সট প্রজেক্ট নিয়ে আগান। ওকে।